ওষুধ খাওয়াচ্ছে ঠাম্মিকে। সকালবেলা ভাত টাত খাওয়া হলো, তো এগুলোরও অর্ডার রয়েছে। তোমাদেরকে জানালাম, তোমরা যে এই যে মানে তাদের সম্বন্ধে বললে, এতে ওদের একটু হলেও লজ্জা হবে, হওয়া উচিত। মানুষ যদি হয়ে থাকে, শাস্তি সবাইকে দিয়ে এদেরকে লজ্জা দিতে হবে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন শুরু করলাম আজকে আরও একটা ব্লগ। আজ হচ্ছে গঙ্গা পুজো, তো গঙ্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো গঙ্গা পুজো হোক আর যাই হোক, বর্ষা হোক বাদল হোক যাই হোক, খাওয়া দাওয়া তো মিস নেই, খাওয়া দাওয়া তো করেই যেতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়ার মনে হয় যেন আরও বেশি বেশি খেতে ইচ্ছে করে, আর ভালো মন্দ খেতে ইচ্ছে করে, বিশেষ এইসব দিনগুলোতে। তো যাই হোক, রান্নার ব্যবস্থা মা করবে, মানে ওই যে চাল বাজাবাজি করছে, আর ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। ব্যাগের কিছু বাজারের ব্যাপার রয়েছে। আর এই দেখো, আমাদের এখন সিজনের কিন্তু স্পেশাল খাবার এটা। কাঁঠাল কিন্তু খাই না, কাঁঠালের বীজগুলো কিন্তু খুব ভালো খাই। তো এটা দিয়ে একটা ওই লাউ শাক দিয়ে, লাউ না কুমড়ো শাক দিয়ে, কুমড়োর ডাঁটা, তারপরে এই কাঁঠালের আটি দিয়ে একটা সুন্দর তরকারি হবে। আর আলু জবের মধ্যে আদা কুচি নিয়েছে। কালকে দামি দামি সবজি নিয়ে এসেছি, দেখো টমেটো এনেছি অনেক দিন পর, আর বেগুন এনেছি। বেগুনও আনি না, বেগুনটা খাওয়া ঠিক নয় গরমের দিনে। তো যাই হোক, ওসব ছাড়ো, তো এই একটা সবজি হবে। বললাম যে আমাদের এখানে চিকেনের একটু দাম বেশি, 20-30 টাকা বাদগুলোর থেকে বেশি দাম। তো মাকে বললাম যে আমার কিছু কুরিয়ার করার আছে, কিছু মানে প্যাকেট রয়েছে অর্ডার, তো সেগুলোকে নিয়ে যাবো, বাদগুলোর থেকে নিয়ে আসবো মাংস। তো দুপুরবেলায় একটা মাংস খাওয়া হবে, কারণ কিষাণুকে জামাই ষষ্ঠীতে এমনি কাটিয়ে দিয়েছি। তো আজকে একটু মাংস এনে কিষাণুকে একটু সুন্দর করে, মাংস প্রিয় মানুষ, তো খুব একটা বেশি আনতে চাই না, মাংস খাওয়াটাও খুব একটা ভালো নয় পোলট্রির মাংসটা। তো সেই জন্য যাই দেখি, বাতকুলার থেকে নিয়ে আসবো ওখানে একটুখানি মাংস। আর সাথে বাবা, বৃষ্টি নামতে শুরু হয়ে গেল তো, বুঝেছো? তো জলও আনতে হবে। তো কিষাণুর আবার পরীক্ষা শুরু আজকের থেকে, সকালবেলায় চলে গেছে, বাবু নিয়ে গেছে ওকে পরীক্ষা দেওয়ানোর জন্য। আর এখন যাও বাজারে, তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, এই সব জলের ট্যাঙ্কি ম্যাঙ্কি সব বেঁধে নিয়েছি। হাঁসটা মা আর কি একটু দেখলো ওয়েদারটা ঠিকঠাক আছে, হাঁস ছেড়ে দিয়েছে। এখন তো বৃষ্টি শুরু হয়ে গেল, হাঁসের কি বৃষ্টি কি জল খরা কোনো আসা যায় না। তো হিসাবে ভুল হয়ে গেছে, আর সেটা হচ্ছে গিয়ে আজকে গঙ্গা পুজোয় সব নিরামিষ খেতে হয়। বাড়িতে নাকি আগুনই জ্বালাতে নেই, এরকমও নিয়ম আছে, কিন্তু আমরা তো খেতে তো হবে। তো যাই হোক, একটু নিরামিষ রান্না হবে, মাংস টাংস বাদ। আজকে একটু ভাজি, পনির নিয়ে আসবো ওখানে বাতকুলায় গেলে, তো পনির রান্না হবে আর ভাত হবে। কালকে দেখো বেগুন নিয়ে এসেছি 50 টাকা কেজি, আরও বেশি ছিল, তো হাটে একটু কম নিয়েছে, 50 টাকা কেজি। চাল কুমড়োটা 10 টাকা নিয়েছে, আর এটা হচ্ছে গিয়ে 50 টাকা কেজি, এটাও উঠছে। পরীক্ষা হয়ে গেছে? কেমন হলো পরীক্ষা? বলে পরীক্ষা দিয়ে এসেছে আজকে ফার্স্ট। নামো, আমি রান্না করেছে, খেয়ে নাও তাহলে। ভালো পরীক্ষা দিয়েছে যখন, ভালো মন্দ খাও, রসগোল্লা খাও, বলে ও হ্যাঁ, ভালো পরীক্ষা দিচ্ছে, রসগোল্লা দাও। আজকে এই যে নিরামিষ খাওয়ার কিন্তু আজকে, ঠিক আছে? এই যে এইগুলো রান্না করেছে, কুমড়ো শাক যেটা দেখালাম সকালবেলায়, সুন্দর একটা সবজি, আর পটল আলুর তরকারি। তো কিষাণু বসে পড়েছে একদম ভদ্রভাবে, সুন্দর বাচ্চাদের মতো। মিষ্টি খেয়ে নিছে, মিষ্টি খাওয়ার কথা বলেছে, মিষ্টি খেয়ে নিছে। ওর জন্যই রসগোল্লা নেই, রসগোল্লাটাই একমাত্র ভালো। আর টক দই আছে, দুপুরবেলা টক দই দিয়ে খেতে হবে না। চলো খাওয়া দাওয়াটা সারি, ব্রেকফাস্ট। করে না, মেলায় যেতে হবে কিন্তু, ঠিক আছে? মেলা যাবা না? না থাক, যেতে হবে না, থাক। ঠাম্মির ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট না মানে ওই দেখো ওষুধ খাওয়াচ্ছে ঠাম্মিকে। সকালবেলা ভাত টাত খাওয়া হলো, সকালের ওষুধ। ও বাবা, কটা ওষুধ আছে সকালে? হাতে ওষুধ দিয়ে রেখেছো, ওষুধ নষ্ট না।
কটা ওষুধ আছে সকালে? ওই বাচ্চা, ঠাম্মির কটা ওষুধ সকালে? ও জলটাও দেবে, ও বাবা রে। দেখি তোর নাক ধরে নিও মা, তোর নাক ধরে নিও, চল। এই রে রে, এ ছাড়, মরে যাবে। ওষুধ খাওয়া নাকি? না, ডেলি একটু করে তুলে নেবে, দিয়ে জল দিয়ে ভিজাবে, ভিজাবে পায়ে চুলকাতে রক্ত বেরিয়ে গেছে সেইখানটা দেবে। ওই জন্য দেওয়া হয়ে গেছে। ট্রিটমেন্ট ডিউটিটা করতেই হবে। বাবা কত যত্ন নেয় ঠাম্মির, বাবা রে, বিশাল যত্ন নেয়। আর যখন সকাল বিকাল ওষুধ, বাবা যখন রাগ হয় তখন আবার অ্যাকশন হয়। তার আবার রয়েছে বেশ কিছু অর্ডার, যেগুলো প্যাকিং করতে হবে। আমার ইয়েতেও রয়েছে, আমার ইউটিউব থেকেও কয়েকটা অর্ডার রয়েছে, আমার প্রিয় ভিউয়ার্সেরা তারাও কিছু অর্ডার করেছে, আর তাছাড়া মিশো, ফ্লিপকার্টেরও রয়েছে। তো সকাল সকাল বসে পড়লাম প্যাকিং করবার জন্য। এগুলো হচ্ছে কালকের মাল, কালকে বাবু যে গেছিল মার্কেটে, তো কালকে যে মালগুলো আছে সেইগুলো। নতুন মালটা একটু আগের তুলনায় অনেকটা ভালো, গেট আপটাও সুন্দর, কাজের কোয়ালিটিটাও ভালো। আমি বলে দিয়েছি এই মালটা আমি একমাত্র এতগুলো করে নিই, লটে লটে নিয়ে আসি, আগে অর্ডার দিয়ে দিই। তো বলেছে একটু বেটার বানাতে, আমার প্রিয় মানুষদের জন্য, আমার কাছ থেকে যারা নেয় তারা একটু যে ভালো কোয়ালিটির মালটা পাবে সেটা আমিও চাই। তো একটু ভালো করে বানাচ্ছে, আগের তুলনায় অনেক বেটার। তো এগুলোরও অর্ডার রয়েছে। তো প্যাকিং হয়ে গেছে, এবার যেতে হবে বাতকুলে। ফ্লিপকার্টের মালটা নিয়ে গেছে, ফ্লিপকার্ট ছেলেটা বাড়িতেই আসে, আর বাকিগুলো বাতকুলে সব দিয়ে আসতে হয়। আর বাকি আমার যে অর্ডার আছে সব এর মধ্যে রয়েছে। যাই বাতকুলে এবার বেশি টাইম লাগে, কারণ 2-3 জায়গায় যেতে হয়, আর ডিটিসিতে গিয়ে আরও বেশি টাইম লেগে যায়। তো যাই হোক বেরিয়ে পড়ি, টাইম হয়ে গেছে। আর ব্লগটা ছাড়তে পারিনি এখনও, ব্লগটা ছাড়বো এসে, একটু বেলা হয়ে যাবে মনে হচ্ছে, কারণ এর টাইমটা আগে দিতে হবে। সব পার্সেলগুলো দিয়ে এসেছি, আর নিয়ে এসছি একটু পনির। কিষাণু পনির ভালো খায়, তো যেহেতু মাংস আনতে পারলাম না আজকে, নিরামিষ খেতে হবে বলছে, তো সেই জন্য পনির নিয়ে এসেছি, পনির রান্না হবে। তো সকালবেলা ব্রেকফাস্টে আলাদা রান্না হয়েছে, এখন আবার দুপুরবেলা আলাদা রান্না হচ্ছে, ব্যাপারই আলাদা। হ্যাঁ, তোর মা তো কাজ নাই, খালি রান্না আর খাওয়া। তো চলো এটাকে পিস করে দিই। পনির কাটতে বেশ মজা আছে। তোলে দেই কাটতে মজা লাগে। সত্যি পনির কাটতে মজা, পিস করতে হেভি আছে। কি আছে, বেগে ডাকবে? হ্যাঁ, তো পনিরের এরকম সাইজ হয়েছে, ঠিকঠাকই আছে। আবার কি, যদিও বড় হলেও ভালো হবে না, ছোট হলেও না, একটু ছোট করলে না থাক, ঠিকই আছে। তো গঙ্গা পুজো শুরু হয়ে গেছে, আর দুপুরবেলা করেই হয়। যারা উপসী ছিল তারা সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে, পুজো দেখবার জন্য। তো আমিও চলে এসেছি, একটুখানি পুজো দেখে যাই, কারণ কোনো বছর পুজোর সময় থাকা হয় না। বন্ধুবান্ধবরা অনেকেই রয়েছে উপোস, তো তারাও পুজো দিচ্ছে, গ্রামের মানুষই সব। কখন সেই পড়া ব্যাগটা পেছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাও বসো গিয়ে, দেরি আছে এখনো, ভাত খাবো তারপরে দিয়ে আসবো। তোমার তো খাওয়াই গেছে, আমরা খাবো না? যাও মেলায় যাবো, কিন্তু মেলায় নেবো না বলে দিচ্ছি। খাওয়াইনি? আমি একটা পেন দিচ্ছি বাবা, ওটা টাকা দিয়ে বেচে একটা ছোট্ট একটা বাচ্চা পাখি কিনবো। ওরে বাবা, পেন না যে বাচ্চা পাখি, তুই তো বাচ্চা পাখি।
হ্যাঁ একটা পাখি নেবো। এই এই যে একটা পাখি আছে, আমাদের আর দরকার নেই। এই যে একটা ছোট্ট পাখি, এই যে একটা ছোট্ট একটা পাখি। না, আমি তো খাই না, ওগুলো এই দাঁড়া, কোথায় নিয়ে যাচ্ছিস এটা? আমি ভাত রাখবো। দাঁড়া দেব। তো আজকে রান্না হয়েছে পনিরের ঝোল। পনির এনেছি দুপুরবেলায় গিয়ে ভাতকুলার থেকে। আর এই যে এই সবজিটা খুব সুন্দর হয়েছে। তো আলু পটল তরকারি। আলু পটল তরকারি হয়েছে। এই যে আলু পটল। কার পেন এটা? এটা তো আমার পেন। পেনগুলো নিয়ে নষ্ট করিস না বাবা, তুই সব পেনগুলো নষ্ট করছিস। আর সময় মতন আমি পেন খুঁজে পাই না একটাও। একটা মজা আছে যে এটা দিয়ে হাত দিয়ে কিছু এগুলো করতে হয় না, আর বেরো করতে হয় না। এগুলো দাবা বন্ধ হবে, আর এই যে দাবা আবার খুলে যাবে। সন্ধেবেলায় এই যে প্রতিদিনের মতন চলে এসছে বাড়িতে খাওয়ার জন্য। তাহলে একবার তুলে দাও, আর পুকুরে যাইতে দিও না। ওরা টাইগেটিং আনবে কে? দুপুরে খাবার দেওয়া যাবে না, বিকেলবেলা তাহলে চলে আসবে। কি করছিস রে? সাজুগুজু করে কি হবে? মেলায়? কে নিয়ে যাবে মেলায়? আমি আমি বলিনি বাবা, আমি বলিনি মেলায় টেলায় নিয়ে যাওয়ার কথা। আমি বলে দিলাম আমি এসব পারবো না। ও বাবা, না না, আমি মেলায় নিয়ে যাওয়ার কথা বলিনি। না না, আমি মেলা টেলা নিয়ে যেতে পারবো না কাউকে। তুমি তুমি কথা শোনো। তুমি ঠাম্মিকে তাহলে কি করেছো ঠাম্মির সাথে আজকে সারাদিন? বলো ঠাম্মির একটাও কথা শোনোনি তুমি? হ্যাঁ, আমার জামা ছিঁড়ে যাবে, ছাড়ো। আমার জামা কিনে দিতে হবে। জামা ছিঁড়ে গেলে আমার জামা কিনে দিতে হবে, কিন্তু আমি বলে দিলাম। না, আমার নতুন জামা নেই। দেখো তুমি একা চললো। ওনার বন্ধুদের আমার নিমন্ত্রণ। গায়ে তুই যাবি কিন্তু, আমি মেলায় গিয়ে দেখা হবে তোদের। বন্ধুর পাল্লা করেছে উনি। হ্যাঁ বুঝেছি আমি, তুই বন্ধুর পাল্লায় পড়ে গেছো এখন। না যাবে বলে তুমি তো বললে যে আমার সামনে বললা এই তুই কিন্তু মেলায় যাবি, ঠিক আছে? মেলায় গিয়ে আমার দেখা হবে। হ্যাঁ, না না, আমি পারবো না। দেখো, তো মেলায় যাওয়ার জন্য সাজগোজ হয়েছে। ও কি, তো আমি আর কিষানে যাচ্ছি। মা বাবু আজকে যাবে না বলছে। আজকে সবে পুজো, একদিন শুরু হলো, 5 দিন থাকবে মেলা, আর তার লাস্টের দিন আবার ফাংশন হবে। ও কি বোকা বোকা লাগছে। তো যেখানে দেখালাম গঙ্গা পুজোর প্যান্ডেল মেলা সব দেখালাম দিনের বেলায়, তো সেখানে তো যাই দেখি। 1st দিন এখন বন্ধুদের কাছ থেকে প্রাইভেটে গিয়ে শুনেছে, সেইখানে গিয়ে ওইখানে আনতে গেছে, সেখান থেকে শুরু করেছে এক্ষুনি যেতে হবে, ব্যাগ নিয়ে চলে যাবে বলছে। ব্যাগ নিয়ে চলে যাবো। চল চল চল, শুনে গেল, তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসি। তো মেলায় যাবে বলে কিষানু প্রচণ্ড জেদ করছিল। তো চলো আগে ঠাকুর দেখে আসি। আগে ঠাকুর দেখে আসি, চলো। ওরে বাবা, তো খুব আনন্দ পেয়েছে বাচ্চাটা মেলার কথা শুনে। ওরে বাবা, তো যাই হোক, প্রতিমা দর্শন করো, খুব সুন্দর প্রতিমা হয়েছে। এই যে প্রসাদ নিচ্ছে দেখো, তারপরে প্রণামী বাক্সে পয়সা দেবে দেখলেই, এগুলো ওর নিয়ম। তো যাই হোক, মেলাটা মোটামুটি খুব সুন্দর করে সেজেছে আর কি। তবে মেলায় খরিদ্দার নেই, মেলায় কেউ আসেনি। আজকে 1st দিন অত ভিড় হয় না, তবে অন্যান্য দিনগুলো বেশ ভিড় হয়। তো এবছর গরমও পড়েছে। এই গরমের মধ্যে দেখো মিকি মাউসে উঠেছে। ওর কি বলবো, পুরো ঘেমে জল হয়ে গেছিল। এত গরম আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। আর ও মিকি মাউসে উঠে উদুম লাফালাফি করছে, উদুম। বাচ্চাগুলো কি যে কষ্ট পাচ্ছে, তবুও এই মিকি মাউস যে কি মজা পায়, লাফিয়ে লাফিয়ে বেড়ায় সব সময়। তো মিকি মাউস পেয়ে ওর উপরে লাফাচ্ছে। লাফি ঘামিয়েছিস, আগে জামা খোল গিয়ে। দরজাটা খুলে নে। হ্যাঁ, তো কলিং বেল তো দাও। হ্যাঁ হ্যাঁ, কি আনবক্সিং? বাবা,
নতুন একটা জিনিস আনবক্সিং করছে কিষাণু, তোমরা দেখো। দেখি আনবক্সিংই তো করতে পারছে না। ইস, যা এগুলো ছিঁড়ে ছিঁড়ে কি করছিস রে, এরকম করে ছিঁড়তে হয়। আনবক্সিং করে কি একসাথে কতগুলো সত্যি আছে। হুম, বুঝো, ইয়েলো, ব্লু, রেড, গ্রিন আর একটা অরেঞ্জ। হুম। দেখো এটা হাতিয়ার, হাতিয়ার আছে। এটা মেলা থেকে ঘুরে আসলাম আর কিষাণু বাপরে, ওই যে একটা খেলা নিয়ে এসছে, ওটা নিয়ে বাবা কি আরম্ভ করেছে। তো বলছে পাড়ায় আর আমি যাবো না, এই তো আমি খেলনা পেয়ে গেছি। আমাকে খেলনা কি এমনি এমনি কিনে দিয়েছে? এটা পাড়ায় যাবো কেন আমি, এটা ঘরে বসে খেলবো এটা। আর যাই হোক আমার ঠান্ডা লেগে গেছে, একটু গরম ঠান্ডা ইয়ে করে ভীষণ ঠান্ডা লেগে গেছে, কথা এরকম ভারী ভারী হয়ে গেছে। তো যাই হোক, আর হ্যাঁ, বিজনেসে খুব ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের থেকে এবং আমার অন্যান্য জায়গার থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। তো চলছে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদ সব মিলিয়ে একদম খুব সুন্দরভাবে চলছে। আবার হয়তো খুব তাড়াতাড়ি মার্কেটে যেতে হবে। আমি যাবো ভাবছি। বাবু গেলে কি হয়, আমি বলে দিই যে এটা ওই দোকানে গিয়ে ওই মালটা নিয়ে আসো, ব্যাস ওটা নিয়ে চলে আসে। কিন্তু মার্কেটে গেলে নানান দোকান ঘুরতে হয় এবং নতুন কিছু কালেকশন সেগুলো করার দরকার। একই জিনিস আর কতদিন মানুষকে দেব, নতুন নতুন কিছু তুলতে হবে না। তো সেজন্য আমার যাওয়াটাই মানে বেটার। বা বাবু আমি দুজনে মিলে গেলে সব থেকে বেশি ভালো হয়। বাবুরও কিছু ভালো ভালো চয়েস আছে। তো যাই হোক, বিজনেসটা আগাচ্ছে তোমাদের আশীর্বাদে, দেখি কত দূর করতে পারি। কিছু কিছু মানুষের কিছু কিছু কমেন্টস তোমরা আমি বলি, সেটাতে তোমরা বলো যে অ্যাভয়েড করা, বাট অবশ্যই অ্যাভয়েড করি। কিন্তু এই মানুষগুলোকে এমন এমন কমেন্টস করে, এদেরকে দুটো কথা না শুনেও পারা যায় না। এই তোমাদেরকে জানালাম, তোমরা যে এই যে মানে তাদের সম্বন্ধে বললে, এতে ওদের একটু হলেও লজ্জা হওয়া উচিত মানুষ যদি হয়ে থাকে। আর এই যে টুক করে একটা বাজে কমেন্টস করলো, আমি দেখে নিলাম, আমার মনটা খারাপ হলো, ব্যাস মিটে গেল। কিন্তু তোমাদের সামনে আনলাম, তোমরাও দেখলে, তোমরা দুটো কথা বললে, তাতে করে একটু লজ্জা পেলো, এটা দরকার। কারণ লুকিয়ে লুকিয়ে একটা বাজে কমেন্টস করে চলে গেলাম, কেউ টের পেল না, তো এটা ওদের জন্য শাস্তি হয় না। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করি। আগামী দিনে আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো। মেলা শুরু হয়েছে সবে, তো মেলা চলবে 5 দিন ব্যাপী। তারপরে আর কি আনন্দ করব 5 দিন ধরে। তো একদিন ফ্যামিলি সবাই মিলে একদিন যেতে হবে মেলাতে। তো বৃষ্টি হওয়ার চান্স আছে, বর্ষার দিনে হয় এটা প্রত্যেক বছর। এই গঙ্গাপুজোর মেলায় বৃষ্টি তো হবেই, এটা জানা। তবে আজকে সেরকমভাবে কিছু হয়নি বৃষ্টি, আগামী দিন কি হয় দেখা যাক। এবার তো দেখছি প্রথম দিনটা ভালোই কাটলো, দেখি নেক্সট দিনগুলো কেমন কাটে। তো চলো ভিডিওটা এন্ড করছি, আগামী দিন আসছি। বাই বাই, গুড নাইট।